রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। বলেন। অ্যাকচুয়ালি বছর তিনেক আগে আমার শ্যালক মানে আমার স্ত্রীর ভাই আমার কাছ থেকে মোটামুটি 5 লাখ টাকা ধার নিয়েছিল। হুম। এবং তিনি আমার শ্বশুর মশাইয়ের ব্যবসা দেখতেন। এবং তারপরে আজ মোটামুটি বছর চারেক হওয়ার পরে, বছর 4-5 কেটে যাওয়ার পরে উনি আমার টাকা শোধ করেননি। এবং হুম। এখন আমার একটা টাকার প্রয়োজন হয় এবং তার কাছ থেকে আমি 3 লাখ টাকা ধার নিই। হুম। এই মুহূর্তে আমার শ্বশুর মশাই বলছে তুমি যেহেতু টাকা পাবে ওনার কাছ থেকে সেই জন্য তোমাকে আর টাকাটা ফেরত দিতে হবে না। হুম। এই মুহূর্তে আমি কি করব? এই আমি ভীষণ মানে মানে টেনশনের ভিতরে আছি যে যে আমার টাকাটা আমি ধার নিয়েছি সেটা আমাকে ফেরত দিতে হবে, না যেটা আমি ওনাকে ধার দিয়েছিলাম সেখান থেকে আমি মাইনাস করব। আপনি যদি তার কাছে টাকা পান আর সে দিতে পারবে তারপরও দিচ্ছে না, ধার দিতে পারছে মানে তো আপনার ধার দেওয়ার আগে, ধার দেওয়া হচ্ছে মুস্তাহাব কাজ, কোনো ওয়াজিব নাই। টাকা থাকেও ধার দেওয়া কোনো ফরজ নয়। আপনাকে হ্যাঁ। ধার দিতে পারছে 3 লক্ষ আর সে ঋণ পরিশোধ করছেন না, সে অসৎ লোক, আল্লাহ হিদায়াত করুন। তাহলে তার টাকা আপনি কেটে নিতে পারবেন। বলবেন যে আমি তোমার কাছে 5 লাখ টাকা পাবো, এই 3 লাখ টাকা আমি রেখে নিলাম, বাকি 2 লাখ টাকা দাও। জি। ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা থাকলে আইনের আশ্রয় নিব। এই জন্য লেখাপড়া করে টাকা পয়সা দিতে হয়, এমনি টাকা পয়সা দিতে হয়। জি, কোরআনের নির্দেশ, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বারাকাল্লাহু ফিক।